আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম শাবাশ ফাকিবাজ আজকে এই পর্বে যেখানে আমরা আলোচনা করব আইএলটিএস মার্কিং ক্রাইটেরিয়া এবং ব্যান্ড স্কোর কিভাবে ক্যালকুলেট করা হয় কিন্তু আইএলটিএস তো একটা ইংলিশ এক্সাম এখানে আবার কিসের ক্যালকুলেশন আইএলটিএস রিডিং সাবটেস্টে টোটাল 3টি সেকশন থাকবে Section 1, Section 2 and Section 3. Each of the sections would consist of 12 to 14 questions and along with which there would be a passage. For example, 12টা 14টা question থাকতে পারে 12টা 13টা question থাকতে পারে That would sum up to 40 questions. So, 3টি section মিলে total question থাকবে 40. Each of the question would carry 1 mark. So that sums up to 40 marks. Now the query is যে কিভাবে আমি ব্যান্ড স্কোর পাচ্ছি from these 40 marks. So আমরা 40 তে যত মার্কস পাচ্ছি সেটা কনভার্ট করা হয় ব্যান্ড স্কোরে. For example, if we get 39 or 40 out of 40 we get a band score of 9. If we get 37 or 38 out of 40 we get a band score of 8.5. If we get 33 or 34 out of 40 we get a band score of 7.5. এইভাবে করে এই চার্টের মাধ্যমে কনভার্ট করা হয় আমাদের মার্কটা ব্যান্ড স্কোরে. IELTS listening সাবটেস্টে টোটাল পার্ট রয়েছে 4টি part 1 part 2 part 3 part 4 each of the part consists of an audio along with which there will be related questions each of the part consists of 10 questions so 4টি section that sums up to 40 questions each of the question carries 1 mark so total হচ্ছে 40 mark listening এর ক্ষেত্রে রিডিং এর মতো ব্যান্ড স্কোরে কনভার্ট করা হয় মার্ক যেভাবে রিডিং এর যে রেঞ্জটা ছিল ফর এক্সাম্পল ইফ ইউ গেট 33 or 34 out of 40 you get a band score of 7.5 if you get 27 28 or 29 you get a band score of 6.5 IELTS speaking সাবটেস্টে টোটাল 3টি পার্ট রয়েছে পার্ট 1 ইন্ট্রোডাকশন পার্ট পার্ট 2 কিউ কার্ড পার্ট এবং পার্ট 3 two-way discussion পার্ট IELTS স্পিকিং মার্কিং করা হয়ে থাকে 4টি ক্রাইটেরিয়ার উপর বেস করে Number 1, pronunciation. That is, আমরা কিভাবে একটা ওয়ার্ড প্রনাউন্স করছি আমরা যে প্রনাউন্স করছি সেটার ক্ল্যারিটি এন্ড কত ক্লিয়ার ভাবে এক্সামিনার সেটা ক্যাচ করতে পারছে সেটার উপর ডিপেন্ড করে এন্ড অলসো অ্যাকসেন্ট আমরা কি ইউকে অ্যাকসেন্ট আর ইউএস অ্যাকসেন্টের কথা বলছি আমরা ম্যান্ডেটরি না যে কোন পার্টিকুলার অ্যাকসেন্টের কথা বলবো আমরা নরমাল অ্যাকসেন্টেও কথা বলতে পারি বাট উই নিড টু মেক শিওর যে আমরা যে অ্যাকসেন্টের কথা বলছি সেটা যেন কনসিস্টেন্ট থাকে এন্ড অ্যাকসেন্টের কথা বলার টাইমে ফর এক্সাম্পল ইউকে আর ইউএস এর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন সেটা প্রপারলি মেইনটেইন করি যদি একটা এক্সাম্পল ধরি ফার্ম FARM যদি আমি ইউএস অ্যাকসেন্টে প্রনাউন্স করি ইজ ফার্ম আরটা প্রপারলি প্রনাউন্স হচ্ছে whereas ইউকে অ্যাকসেন্টে আরটা কিন্তু সাইলেন্ট ইজ মোর লাইক ফার্ম সো আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে নাম্বার 2 ফ্লুয়েন্সি এন্ড কোহারেন্স আমরা আমাদের স্পিচে অর টকে কতটা ফ্লুয়েন্ট সেটার উপর ডিপেন্ড করে এন্ড কোহারেন্স হচ্ছে সিমিলারিটি অর রেলেভেন্স আমাদের যে কোয়েশ্চেন করা হয়েছে সেটার সাথে আমাদের অ্যান্সার কতটুকু সিমিলার আর কতটুকু আমরা অ্যান্সার ডিরেইল করেছি সেটার উপর মার্কিং করা হয়ে থাকে নাম্বার 3 লেক্সিক্যাল রিসোর্স অ্যাকচুয়ালি ওয়ার্ড স্টক অর ভোকাবুলারি দ্যাট ইজ আমরা পার্টিকুলার ওয়ার্ড যেটা ইউজ করছি সেটা কনটেক্সচুয়ালি কতটা কারেক্ট এবং কত ভ্যারাইটিস অফ ওয়ার্ড আমরা ইউজ করছি ফর এক্সাম্পল ছোটখাটো একটি ব্যবসা এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি স্মল বিজনেস আচ্ছা এটাকে যদি আমরা একটু ফ্যান্সি করা ট্রাই করি কি বলা যায় ট্রিভিয়াল বিজনেস আচ্ছা শুনতে হয়তো ভালো লাগতে পারে মনে হচ্ছে আমরা একটা খুব ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করেছি এই নাউনটা দ্যাট ইজ বিজনেসটাকে ডিসক্রাইব করার জন্য কিন্তু কনটেক্সচুয়ালি বিজনেসের আগে কিন্তু ট্রিভিয়াল ওয়ার্ডটা বসে না সাধারণত সো ইভেনচুয়ালি আপনি যদি স্মল ওয়ার্ডটা বিজনেসের আগে ইউজ করেন সেই ক্ষেত্রে মার্কস বেশি পাবেন কম্পেয়ার টু যদি আপনি ট্রিভিয়াল বিজনেস ইউজ করেন সো কনটেক্সট আমাদের খেয়াল রাখতে হবে এন্ড ভ্যারাইটিজ এর উপর দ্যাট ইজ আমরা যত ভ্যারিয়েশন আনবো ওয়ার্ড ইউজেজে সেটার উপর তো অবশ্যই মার্ক রয়েছে নাম্বার 4 গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি দ্যাট ইজ আমাদের যে গ্রামার আমাদের বলার সময় যে গ্রামারটা থাকবে আমরা কত ভ্যারিয়েশন আনছি দ্যাট ইজ রেঞ্জ কত ভ্যারাইটিস অফ রেঞ্জ ইউজ করছি আমরা গ্রামারে এন্ড আমাদের অ্যাকুরেসি কত দ্যাট ইজ আমরা কত অ্যাকুরেটলি গ্রামারটা ইউজ করছি So, for example, আমরা varieties of grammatical sentence structure তুলে ধরা ট্রাই করব ফর এক্সাম্পল সেটা সিম্পল হতে পারে কমপ্লেক্স হতে পারে কম্পাউন্ড হতে পারে কন্ডিশনাল সেন্টেন্স ক্লেভ সেন্টেন্স হতে পারে বাট আমরা সেটা অ্যাকুরেটলি ইউজ করব
ফর এক্সাম্পল যদি ধরি আমরা কন্ডিশনাল সেন্টেন্স, একটা হাইপোথেটিক্যাল কন্ডিশনাল সেন্টেন্স কি হতে পারে, ইফ আই ওয়ার আ বার্ড আই কুড ফ্লাই। এই ক্ষেত্রে যদি আমরা বলি ইফ আই ওয়াজ আ বার্ড, তখন সেটা একটি গ্রামাটিক্যাল মিস্টেক। যদিও আমি ভ্যারিয়েশন আনছি, আমার রেঞ্জ এক্সটেন্ড করছি, বাট স্টিল আমরা অ্যাকুরেসিটা মিস করছি। সো আমাদের অ্যাকুরেটলি, দ্যাট ইজ কারেক্টলি ইউজ করতে হবে গ্রামার অ্যাজ ওয়েল। এই চারটা ক্রাইটেরিয়ার উপর মার্কিং করা হয়ে থাকে। ইচ অফ দিস ক্রাইটেরিয়া কনসিস্ট অফ ব্যান্ড স্কোর 9। সো প্রোনাউন্সিয়েশনের জন্য 9, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সের জন্য ব্যান্ড স্কোর 9, লেক্সিক্যাল রিসোর্সের জন্য ব্যান্ড স্কোর 9, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির জন্য ব্যান্ড স্কোর 9। দেন প্রত্যেকটা ব্যান্ড স্কোর ইন্ডিভিজুয়ালি মার্ক দেওয়া হয়ে থাকে, দেন সেগুলোর এভারেজ করা হয়। কঠিন মনে হচ্ছে? আমরা এখন এক্সাম্পলে যাব। IELTS স্পিকিং মার্কিং ক্যালকুলেশন। আপনার যখন এক্সাম দিতে যাবেন, এক্সাম রুমে আপনার একজন এক্সামিনার থাকবে যিনি আপনার এক্সাম নেবে, তিনি হচ্ছেন এক্সামিনার 1। আপনার সামনে টেবিলে একটি রেকর্ডার থাকবে যেখানে আপনি যা বলবেন সবকিছু রেকর্ড করা হবে। সেই রেকর্ডিংটি আরেকজন এক্সামিনার শুনবে যিনি আপনাকে দেখেননি, তিনি হচ্ছে এক্সামিনার 2। এক্সামিনার 1 আপনাকে মার্কিং করবে, এক্সামিনার 2 আপনাকে মার্কিং করবে, অ্যান্ড দেন দুজনের মার্কিং এভারেজ করে যে ব্যান্ড স্কোরটা আসবে আপনার, সেটি আপনার স্পিকিং এর ফাইনাল ব্যান্ড স্কোর। আসলে আমরা একটা এক্সাম্পল দেখি জাস্ট টু ক্লিয়ার ইট আউট। এক্সামিনার 1 আপনাকে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স দিল 7 ব্যান্ড স্কোর আউট অফ 9, প্রোনাউন্সিয়েশনে দিল আপনাকে 6, লেক্সিক্যাল রিসোর্স দিল 5.5, অ্যান্ড গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি পেলেন 6.5। সো এটার মিন স্কোর আর এভারেজ স্কোর আসবে 6.25, যেটার ক্লোজেস্ট স্কোর হচ্ছে 6.5। সিন্স আমরা জানি আমাদের ব্যান্ড স্কোর সাধারণত হয়ে থাকে 5.5, 6, 6.5, 7 অ্যান্ড সো অন। আচ্ছা, সো আমাদের এক্সামিনার 1 এর স্কোর হচ্ছে 6.5। এক্সামিনার 2 এর ক্ষেত্রে আমরা যদি দেখি, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে আমরা পাচ্ছি 8, প্রোনাউন্সিয়েশনে পাচ্ছি 8, লেক্সিক্যাল রিসোর্সে পেলাম ধরেন 6.5, অ্যান্ড গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে আমরা পাচ্ছি 7.5, যেটা এভারেজ আসে 7.25, আর মিন স্কোর 7.25, যেটা ক্লোজেস্ট হচ্ছে 7.5। সো আমরা এক্সামিনার 1 এর কাছে পেলাম 6.5, এক্সামিনার 2 এর কাছে পেলাম 7.5। এই দুটো এভারেজ করে যত আসবে, দ্যাট ইজ band score 7. This is our final band score for the speaking subtest of IELTS out of 9. IELTS writing. Writing subtest এ দুটি টাস্ক রয়েছে। টাস্ক 1 রিপোর্ট রাইটিং, যেখানে লিখতে হবে মিনিমাম 150 ওয়ার্ডস। টাস্ক 2 এসে রাইটিং, যেখানে লিখতে হবে মিনিমাম 250 ওয়ার্ডস। রাইটিং এর মার্কিং ক্রাইটেরিয়া। রাইটিং এর মার্কিং ক্রাইটেরিয়া স্পিকিং এর সাথে অনেকটা মিল রয়েছে। এখানেও 4টি পয়েন্ট, যার মধ্যে 3টা স্পিকিং এর মতোই অনেকটা সিমিলার। যদি আমরা আসি, ফার্স্ট অফ অল টাস্ক অ্যাচিভমেন্ট অ্যান্ড রেসপন্স। এটা কি আমরা স্পিকিং এর ক্ষেত্রে পেয়েছিলাম? না, সেখানে ছিল প্রোনাউন্সিয়েশন। টাস্ক অ্যাচিভমেন্ট হয়ে থাকে সাধারণত টাস্ক 1 এর ক্ষেত্রে, আর টাস্ক রেসপন্স হয়ে থাকে টাস্ক 2 এর ক্ষেত্রে। টাস্ক 1 এর জন্য টাস্ক অ্যাচিভমেন্ট, টাস্ক 2 এর জন্য টাস্ক রেসপন্স। কেন এই ডিফারেন্সটা? আসলে আমরা টাস্কটা অ্যানালাইজ করি, তাহলে ক্লিয়ার আইডিয়া পাবো। টাস্ক 1 এ আসে আমাদের গ্রাফ, সেটা বার চার্ট হতে পারে, পাই চার্ট হতে পারে, টেবিল হতে পারে, লাইন গ্রাফ হতে পারে, অথবা ডায়াগ্রাম, ম্যাপ এটসেট্রা। আমাদের সেখানে অলরেডি ইনফরমেশন প্রোভাইড করা থাকে। যে ইনফরমেশন দেওয়া থাকে সেটা আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচারে লিখতে হয়। সো ইউ আর অ্যাচিভিং দ্য টাস্ক দ্যাট হ্যাজ বিন গিভেন টু ইউ, অ্যাসাইন টু ইউ। হোয়ারএজ ইন টাস্ক 2 তে স্টেটমেন্ট থাকবে, একটি প্রপোজিশন থাকবে অ্যান্ড কোয়েশ্চেন থাকবে, সেটার উপর বেস করে আমাদের অ্যান্সার করতে হবে, দ্যাট ইজ আমাদের রেসপন্সটা লিখতে হবে। উই আর সাপোজ টু রেসপন্ড বেসড অন দ্য স্টেটমেন্ট অ্যান্ড দ্য প্রপোজিশন অ্যান্ড হোয়াট উই হ্যাভ বিন আস্কড থ্রু দ্য কোয়েশ্চেন। এই জন্য টাস্ক 2 এর ক্ষেত্রে টাস্ক রেসপন্স। নাম্বার 2, কোহেরেন্স অ্যান্ড কোহেশন। কোহেরেন্স অলরেডি স্পিকিং এর ক্ষেত্রে ডিসক্রাইব করা হয়েছে, দ্যাট ইজ দ্য রিলেভেন্স অ্যান্ড সিমিলারিটি অফ ইউর অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন, অ্যান্ড কোহেশন হচ্ছে দ্য ইউজেজ অফ কোহেসিভ ওয়ার্ডস, দ্যাট ইজ লিঙ্কিং ওয়ার্ডস। ফর এক্সাম্পল, however, যেটা but বুঝায়, moreover, যেটা and বুঝায়, etc. Number 3 and 4, lexical resource, that is word stock, and number 4, grammatical range and accuracy, অনেকটা স্পিকিং এর মতোই, দ্যাট ইজ আমাদের সেখানে বলতে হচ্ছে এবং আমাদের এখানে লিখতে হবে। সিমিলার ওয়েতে লেখার টাইমেও টাস্ক 1 and টাস্ক 2 তে আমাদের ওয়ার্ড ভ্যারিয়েশন অ্যান্ড অ্যাকুরেসি দিকে খেয়াল করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি দিকে খেয়াল করতে হবে। রাইটিং ব্যান্ড স্কোর ক্যালকুলেশন আমরা অলরেডি একটু আগে ডিসকাস করেছি।
টাস্ক দুইটা থাকে, টাস্ক 1, টাস্ক 2। টাস্ক 1 এর জন্য ইউ আর সাপোজ টু রাইট 150 ওয়ার্ডস মিনিমাম, টাস্ক 2 এর জন্য ইউ আর সাপোজ টু রাইট 250 words minimum. So obviously weight or importance of task 2 is way higher compared to task 1. আমরা যদি একটা এক্সাম্পল দেখি, টাস্ক 1 এর ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়া দেখেছিলাম আমরা? নাম্বার 1 টাস্ক অ্যাচিভমেন্ট। আমরা যদি এখানে একটি স্কোর ধরে নিই, ফর এক্সাম্পল 7.5 পেলাম আমরা। দ্য সেকেন্ড ক্রাইটেরিয়া কোহারেন্স অ্যান্ড কোহেশনের ক্ষেত্রে আমরা পেলাম 7, লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আমরা পেলাম 7 and grammatical range and accuracy ক্ষেত্রে আমরা পেলাম 7। সো টাস্ক 1 এর জন্য আমাদের এভারেজ করে কত আসছে? 7.25, which is equal to 7.5 out of 9। টাস্ক 2 এর ক্ষেত্রে নাম্বার 1 টাস্ক রেসপন্স, সেটার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আমরা 8 পেয়েছি। কোহারেন্স অ্যান্ড কোহেশনের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি 8 পেয়েছি। লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে 6.5 and grammatical range and accuracy ক্ষেত্রে 7.5, যেটা এভারেজ করে আমাদের মিন স্কোর আসছে 7.25, which is equivalent to 7.5 out of band score 9। আমি একটু একটা কথা বলেছিলাম যে weight or significance of task 2 is way higher than task 1 since number of words in task 2 is much more compared to task 1. That is task 2 আমাদের 250 words লিখতে হয়, task 1 আমাদের 150 words লিখতে হয় মিনিমাম। That's why since overall writing এর ক্ষেত্রে ব্যান্ড স্কোর আমাদের 9, সো এটাকে ডিভাইড করা হয়। ইউজুয়ালি ধরা হয় আউট অফ 9 ব্যান্ড স্কোর 3 is allocated for task 1 and ব্যান্ড স্কোর 6 for task 2। সো আমরা টাস্ক 1 এর ক্ষেত্রে আউট অফ 9 ব্যান্ড স্কোর পেয়েছি 7.5, সেটাকে আমরা 3 তে কনভার্ট করছি। সো 9 আমরা পেয়েছি 7.5, 3 তে কত পেতে পারি আমরা? 2.5, সিম্পল ইউনিটারি মেথড। টাস্ক 2 এর ক্ষেত্রে আমরা আউট অফ 6 পেয়েছি, আউট অফ 9 পেয়েছি 7.5, সেটাকে যদি আমরা কনভার্ট করি আউট অফ 6 পাচ্ছি 5। সো আউট অফ 3 আমরা পেয়েছি 2.5 and আউট অফ 6 আমরা পেয়েছি 5। দুইটাকে অ্যাড আপ করলে আউট অফ 3 plus 6 that is band score 9, আমাদের টোটাল ব্যান্ড স্কোর পাচ্ছি আমরা 2.5 plus 5, that is 7.5, and that is our final band score for the writing subtest of IELTS out of 9। আজকের পর্ব এখানেই শেষ। সাবাস ফাকিবাজের পক্ষ থেকে আমি মাহির তাজওয়ার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। See you in the next episode.